আপনারা খালেদা জিয়ার লোক, জিয়াউর রহমানের লোক, এবার আপনাদের সন্তান তারেক রহমানকে এবার বিজয়ী করতে হবে। হ্যাঁ বাবা, আমি ভোট দিতে পারি না, দুঃখ তারেক রহমানের জন্য দোয়া করবেন এবং ভোট দিবেন সকাল সকালে। আমার সন্তান আমার আমাদের বগুড়ার উন্নয়নের জন্য কিন্তু কাকে দরকার? জিয়ার বেটাক দরকার। তারেক রহমানের প্রধানমন্ত্রী করা লাগবে না? তাহলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাদের রফিক ভাই ভোট দিবেন সকাল সকালে। মুরব্বী বাবা, মানে কৃষক কার্ড থাকলে হাতে সেবা পাবেন, সাথে সাথে কি সেবা পাবেন? তারেক রহমান বলেছে ন্যায্য মূল্য সার, বীজ ও কীটনাশক, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতির সুবিধা, স্বল্প ব্যয়ে সেচ সুবিধা, আমাদের সহজ শর্তে কৃষি ঋণ, কৃষি বীমা সুবিধা, ন্যায্য মূল্যে কৃষি পণ্য ও বিক্রয়ের সুবিধা, কৃষি বিষয়ক প্রশিক্ষক, মোবাইল আবহাওয়া বাজার তথ্য, মোবাইল ফসলের চিকিৎসা সুবিধা। তারেক রহমান কৃষকদের জন্য অনেক চিন্তা ভাবনা করে কিন্তু তিনি এইসব চিন্তা ভাবনা করেছেন। আমাদের বগুড়ার মাটি, বিএনপির ঘাঁটি, এখানে কিন্তু ইতিমধ্যে আমার জামাত এই সাদা শকুন ভাইরা পাগল হয়ে গিয়েছে। আপনারা দেখবেন প্রতিদিন তারা কোনো না কোনো ভুল ব্যাখ্যা দিয়ে এই জাতিকে বিভ্রান্তি করার চেষ্টা করছে। তারেক রহমান কৃষকদের জন্য অনেক চিন্তা ভাবনা করে কিন্তু তিনি এইসব চিন্তা ভাবনা করেছেন। আমরা যার জন্য ভোটাধিকার ফেরত পেয়েছি, এবারের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, এবারের প্রথম ভোট তারেক জিয়ার পক্ষে হোক। তারেক রহমান 17 বছর নেতৃত্ব দিয়েছেন লড়াইয়ের। এবার আমাদের প্রিয় নেতা, বগুড়ার সন্তান, সারা বাংলাদেশের গর্ব, তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন এবং আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে দেশ গড়ার যিনি ইতিমধ্যে 8টি দফা তিনি পেশ করেছেন, আপনি আপনার পরিবারকে জানাতে পারবেন যে তারেক রহমান আসলে এই কাজগুলো করবে। ঠিক আছে খালা? আর এটা হবে কি জানেন? তারেক রহমানের মেয়ে জাইমা রহমান আছে না, জাইমা রহমানের একটা প্রতিনিধি হবে, আল্লাহ যদি বেঁচে রাখে। ঠিক আছে মা? থাকে না? আসসালামু আলাইকুম। আমার এই বোয়াইল ইউনিয়নের নেতা কর্মী রয়েছে 3000, ভোটার রয়েছে 15,000। যদি একটি করে নেতা কর্মী যদি 5টা করে ভোট সংগ্রহ করতে পারে, তাহলে কি আমাদেরকে আর কোনো পরিশ্রম করার দরকার আছে? ভালো করে মাথায় রাখবেন। আমরা বগুড়াবাসী জিয়াউর রহমানকে যে জায়গায় সারা দেশের লোক সম্মান করে, শুধু একটি কারণে, তাকে গালি দেওয়ার মতো আওয়ামী লীগের চরিত্রের মুখে কোনো গালি দেওয়ার মতো জায়গা নেই। তাহলে আমরা সেই আদর্শ সংগ্রহ করি, আমরা গর্বে গর্বিত।